গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিন তোমরা আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো ডিমের কোপ্তা কারি। ডিমের তো অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছো বা আমিও দেখিয়েছি, বা তোমরাও অনেক জায়গা থেকে শিখেছো বা জানো তোমরা। তাই আজকে আমি ভাবলাম একটু অন্যরকমভাবে কোপ্তা কারি তো সাধারণতভাবে মানে একই রকম ধরনের বেশিরভাগ আমরা বানাই। তো এটা একদম অন্যরকম। ডিমকে ভাপিয়ে আমি কোপ্তা কারি তৈরি করব। সেটা কিভাবে করব সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো। চলো বন্ধুরা, কী কী উপকরণ লাগছে, কীভাবে বানাবো সমস্ত সব কিছু চলো তোমাদের দেখিয়ে দিই। তার জন্য নিয়ে নিয়েছি দেখো রসুন, কাঁচা পাকা লঙ্কা, আদা। এখানে নিয়ে নিয়েছি 4টে ডিম। তোমার ডিমটা প্রয়োজন অনুসারে নিয়ে নিবে যতটা দরকার। এখানে নিয়েছি গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার জন্য। এখানে চিনে বাদাম নিয়েছি, তোমার চিনে বাদামের বদলে কাজু বাদামও ব্যবহার করতে পারো। এখানে নিয়েছি টমেটো, এখানে নিয়ে নিয়েছি টক দই। আর গরম জল আমি বসাতে দিয়ে দিয়েছি। আর ওর মধ্যে আমি পেঁয়াজ 3টে ছোটো সাইজের আমি অর্ধেক কেটে গরম জলের মধ্যে ভাপাতে দিয়ে দিয়েছি। এবারে আমি ডিমগুলো এই একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, বা তোমরা একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিতে পারো। এই 4টে ডিম ফাটিয়ে আমি একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে আমি ভাপাতে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি নুন আর হলুদ দিয়ে আমি 4টে ডিম ভালো করে ফেটিয়ে নিলাম। এবারে আমি ঢাকা দিয়ে আমি কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি, ভাপাতে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি সেদ্ধ করে নিচ্ছি। দেখো ওই কড়াইয়ের গরম জলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি যাতে সেদ্ধ হয়ে যায়। এবারে গ্যাসটাকে অফ করে আমি টিফিন বক্সটা একটু ঠান্ডা করে খুলে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো তুলে নিলাম, আর লঙ্কা আর রসুন দিয়ে দিলাম, আর চিনি বাদামটাও দিয়ে দিলাম। এবারে আমি মিহি পেস্ট করে নিয়ে চলে আসবো, আর ওটা একটু ঠান্ডা হতে দিব। তারপর আমি পিস পিস করে কেটে নেব। দেখো বন্ধুরা, আমি ডিমটাকে ঠান্ডা করে পিস পিস করে কেটে নিয়েছি। আমি একটু ছোটো সাইজে কাটলাম, তোমরা মিডিয়াম সাইজে, তোমরা এর থেকে বড়ও কাটতে পারো বা এর থেকে ছোটও কাটতে পারো। আমি কড়াইয়ের তেল গরম হতে দিয়ে দিয়েছি, প্রথমে এগুলোকে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি রান্নাটা সরষের তেলেই করছি, তোমরা তেলে সাদা তেলেও করতে পারো। দেখো, খুব বেশি ভাজবো না, হালকাভাবে এবারে তুলে নেব। দিয়ে ওই তেলের মধ্যে গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। দেখো বন্ধুরা, শুকনো লঙ্কা গরম মশলা দেওয়ার পর একটু ভেজে নিলাম, যতক্ষণ একটু মিষ্টি মিষ্টি গন্ধ বেরোলো যে গরম মশলার। তারপর আমি বাদাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা যে পেস্ট করেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এরপর বেসিক মশলা বলতে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে চিনি আমি এর মধ্যে দিয়ে দেবো, যেটা আগে তোমাদের দেখায়নি। এখন আমি সেটা এর মধ্যে অ্যাড করে দেবো। ঝালটা তোমরা যেরকম খাবে সেই অনুপাতে ঝালটা দেবে। আমি 1 চিমটে মতন লঙ্কা গুঁড়ো দিলাম যাতে একটু কালারটা ভালো হবে, সেই কারণে। আগে তো আমি কাঁচা লঙ্কা দিয়েছি। এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, এরপর আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। এবার টমেটোটা দিয়েও নেড়ে চেড়ে নিচ্ছি, একটু ভালো করে কষিয়ে নেবো যাতে কাঁচা মানে ভাব যে গন্ধ হলো আদা রসুন জিরে গুঁড়ো, সেই গন্ধটা যাতে না আসে। আর এইভাবে তোমরা ডিম বানাবে। ডিমের মানে অনেক রকমভাবে তো খেয়েছো কোপ্তা, তো এইভাবে তোমরা কোপ্তা বানিয়ে খেয়ে দেখবে, রুটি ভাত সবেতেই দারুণ লাগবে খেতে। এবার আমি ঢাকা দিয়ে দেবো, বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ মতন টক দই। টক দইয়ের বাটিটা ধুয়েও কিছুটা জল দিয়ে দিলাম। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম দইটাকে যাতে দানা দানা না থাকে। দইটা দিয়েও কিছুটা নেড়ে চেড়ে নেব। দেখো বন্ধুরা, আমার গ্রেভিটা ফুটে গেছে। দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। এরপর দিয়ে দেবো ডিমগুলো। নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপর গ্যাসটাকে অফ করে দেবো। তোমরা চাইলে একটু ঘি দিতে পারো, আমি ঘি ব্যবহার করবো না। এবারে কিছুক্ষণ ফুটিয়ে যাওয়ার পর গ্যাসটা অফ করে তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, গরম গরম পনির কোপ্তা কারি তৈরি হয়ে গেল। কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বাড়িতে একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবে। যে ডিম দিয়ে অনেক রকমভাবে খেয়েছো, তাই
আজকে ডিমের কোপ্তা কারি কীভাবে বানাতে হয় তাই আমি তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা অতি অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হবো। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধুর পাশে থেকো।